বিবেকানন্দ বানানটি ইংরেজিতে লেখার সময় আমরা ভি দিয়ে লিখি কেন? বিদ্যাসাগর বানানটিও আমরা যখন ইংরেজিতে লিখি ভি দিয়ে কেন শুরু করি? লক্ষ্য করুন আরও কয়েকটি শব্দ, দেব, বিজয়, এখানেও কিন্তু বয়ের বদলে আমরা ভি লিখছি, বিজয়ের বয়ের বদলে আমরা ভি লিখছি। বিদ্যাসাগর আগেই বলেছি বয়ের বদলে ভি লিখেছি, বিবেকানন্দে দেখুন দুটো ব রয়েছে, দুটো ভি লিখেছি। কেন এমন লিখি? এই প্রশ্নটির উত্তর জানার জন্য আলোচনাটি শুনতে পারেন। আর এই আলোচনার জন্য আমাদের বাংলা বর্ণমালার একটু সাহায্য নিতে হবে বন্ধুরা। দেখুন বাংলা বর্ণমালায় দুটি ব রয়েছে। একটি ব রয়েছে প ফ, এর ঠিক পরেই এই যে ব, এই বটিকে বলা হয় বর্গীয় ব। আরেকটি ব রয়েছে অন্তস্থ জ র ল, তার ঠিক পরেই এই ব, এই বটিকে বলা হয় অন্তস্থ ব। এই দুটি বকে আমার প্রয়োজন অনুসারে আমি একটু লিখে রাখলাম। এই হচ্ছে একটি ব, এটি হচ্ছে বর্গীয় ব, আর এই হচ্ছে আরেকটি ব, এটি হচ্ছে অন্তস্থ ব। বাংলায় এই দুটি বয়ের রূপ কিন্তু হুবহু এক, কোনো তফাৎ নেই। মজার ব্যাপার উচ্চারণেও তফাৎ নেই, দুটিরই কিন্তু উচ্চারণ হচ্ছে ব ব। ইংরেজিতে প্রকাশ করলে সেটা হয় বি। এই অন্তস্থ বকেও বি দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু সংস্কৃত ভাষায় এই দুটি বয়ের রূপ যেমন আলাদা ছিল, উচ্চারণেও আলাদা ছিল। আমি রূপ দেখাবো না, আমি উচ্চারণ নিয়ে আলোচনা করছি। এই যে বর্গীয় ব, সংস্কৃতে এই বর্গীয় বয়ের উচ্চারণ ছিল ইংরেজি বি এর মতো, বাংলায় যেরকম সংস্কৃতেও সেরকম। কিন্তু এই অন্তস্থ বয়ের উচ্চারণ কিন্তু বাংলার মতো ব ছিল না, বি ছিল না। সেটি কেমন ছিল? সেটি হচ্ছে ইংরেজি ভি এর মতো। লক্ষ্য করুন এখানে যে বটি ব্যবহার করা হয়েছে তার বদলে কিন্তু আমরা ভি লিখেছি। বিজয় বানানে যে ব, তার বদলে কিন্তু ভি লিখেছি বন্ধুরা। বিদ্যাসাগরের বয়ের বদলে ভি লিখেছি, বিবেকানন্দের দুটো বয়ের বদলে দুটো ভি লিখেছি। এর কারণ হচ্ছে এই অন্তস্থ বয়ের বদলেই কিন্তু আমরা এই ভিটা লিখেছি এখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে অন্তস্থ ব যদি কোনো শব্দে থাকে সেটিকে ইংরেজিতে প্রকাশ করতে গেলে আমাদের ভি দিয়ে প্রকাশ করতে হবে। তবে এখানে একটি ছোট্ট কথা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। প্রথম থেকেই আমি ইংরেজি এই বর্ণটির উচ্চারণ করে এসেছি ভি, ভয় হ্রস্ব ই কার, ভি উচ্চারণ করছি কিন্তু দুটো ঠোঁট দিয়ে, ভি। কিন্তু এই বর্ণটির উচ্চারণ ভি নয়, ভি। কি করে বললাম? উপরের দাঁত এবং নিচের ঠোঁট, ভি। আসলে এই ধ্বনিটি আমাদের বাংলায় নেই, শুধু বাংলায় নয়, অসমিয়া এবং ওড়িয়া ভাষাতেও নেই। তাছাড়া ভারতীয় প্রায় অন্য সমস্ত ভাষায় কিন্তু এই ভি ধ্বনিটি বর্তমান। শুধু ভারতীয় নয়, পৃথিবীর বিভিন্ন ভাষায় কিন্তু এই ধ্বনিটিকে আপনারা পাবেন, যেটিকে বলার চেষ্টা করছি ভি। কিন্তু যেহেতু বাংলায় এই ধ্বনিটি নেই, সুতরাং বাংলা বর্ণমালায়ও এই ধ্বনিটিকে আর রাখা হয়নি বন্ধুরা। বর্তমানে কিন্তু এই বটিকে বর্ণমালার তালিকায় আপনারা আর পাবেন না। বর্তমানে এই প ফ ব, ওই বটি শুধু রাখা হয়েছে, এটি পুরনো তালিকা। যাই হোক, আমরা বাঙালিরা এটিকে ভি বললেও ওই যে আমি বললাম নিচের ঠোঁট এবং উপরের দাঁত, এই দন্ত এবং ওষ্ঠকে কাজে লাগিয়ে এই ভি এর উচ্চারণ করতে হয়। সেই জন্য একে বলা হয় দন্তৌষ্ঠ বর্ণ। এই ধ্বনিটি বাংলায় নেই। কিন্তু বিদ্যাসাগর, বিবেকানন্দ এরা তো ঐতিহাসিক চরিত্র, ইতিহাসের বইয়ের পৃষ্ঠায় এদের নাম রয়েছে, ইংরেজিতে লেখা রয়েছে ওদের নাম। সুতরাং এই নামটি আর বদলানো যাবে না, আমরা এভাবেই লিখব এবং যত্রতত্র আমরা এভাবেই লেখা দেখি। কিন্তু আমরা এই যে এই দ্বিতীয় বর্ণটি যেমন বর্ণমালার তালিকা থেকে বাদ দিয়ে ফেলেছি, তার কারণ হচ্ছে আমরা উচ্চারণ করতে পারি না, উচ্চারণ দুটোর একই করি। এই এক বজায় রাখতেই বর্তমানে দেব বানানটি কিন্তু
ডি ই বি লেখা হচ্ছে বন্ধুরা, বর্তমানে এভাবে লেখা হচ্ছে। বিজয় বানান বর্তমানে ভি দিয়ে না লিখে বি দিয়ে লেখা হচ্ছে, এবং আরও অন্যান্য অনৈতিহাসিক চরিত্রগুলোর নাম কিন্তু বর্তমানে বি দিয়েই লেখা হচ্ছে। আশা করছি এই আলোচনাটি আপনাদের সকলের কাছেই পরিষ্কার হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।